नमस्कार बंधुरा आज आमी जाबो बुर्ज खलिफा देखते। आज के बुर्ज खलिफार पुरो दृश्यटा ओखान थेके दुबई शहर के केमन देखते लागे बा बुर्ज खलिफार भेतरे गिये कि रकम अनुभूति हय सेटा तोमादेर शेयर करब। तार आगे आमी होटेले एकटू ब्रेकफास्ट करे निई। होटेलटार नाम छिलो ली मेरिडियन। एटा दुबई एयारपोर्टेर काछाकाछि छिलो। এই লি মেরিডিয়ান হোটেলটা কেমন সেটা তোমাদের কোনো একটা পর্বে আমি পুরোটা দেখাবো। ব্রেকফাস্টের ডাইনিং রুমটা ছিল এই রকম, আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি ছিল। প্রচুর রকমের খাবার আছে, যে যা পারে খাবে, মানে প্রচুর রকমের খাবার আছে, ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন আইটেম। আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও বন্ধুরা। এইরকম ধরনের খাবার ছিল। আর সত্যি কথা বলতে কি এদের যে খাবারের যে ডাইনিং প্লেসটা ছিল অসাধারণ, দেখেই আমাদের মানে মন জুড়িয়ে গেছে। বুফে সিস্টেম খাওয়া দাওয়া, দেখো কত রকম ফল আছে, ফলের জুস আছে। এই খাবারগুলো একটু পারলে মানে যতটা পারছি দেখাচ্ছি। এখানে ইডলি ধোসা করছে, লাইন পড়ে গেছে। এখানে টোস্ট করছে। এখানে সব রকম খাবার আছে, মানে পরোটা, চানা মশলা, উপমা, সব রকম খাবার আছে। এই দিকে আছে এই পাউরুটি জাতীয় বিভিন্ন রকম টোস্ট, স্যালাড ইত্যাদি। এই আমি টেবিলে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। এবার আস্তে আস্তে যতটা পারবো খাবো। খুব সুন্দরভাবে আমি আমার ব্রেকফাস্টটা সারলাম। বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বুর্জ খলিফার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে বুর্জ খলিফার দূরত্ব বেশি না, মিনিট 15 লাগবে, কিন্তু আমাদের খরচ পড়েছিল 40 দিরহাম, ভারতীয় মুদ্রায় প্রায় 920 টাকা। যাতায়াতের রাস্তা খুব সুন্দর, রাস্তার দুপাশে উঁচু উঁচু বিল্ডিং আর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা বুর্জ খলিফার দিকে রওনা দিলাম। নাম কি আছে? জসিম। জসিম ভাই আমাদের বাংলাদেশের কুমিল্লা থেকে, মানে কুমিল্লায় বাড়ি, আর দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা তো এখানে বাঙালি পেয়ে খুব আনন্দ করছি। আর আছে অমিত ভাই, জয়ন্ত ভাই, আর এই যে আমাদের ক্যাপ্টেন অশোক দা। এই যে দেখতে পাচ্ছেন অশোক দা, হাতটা বাড়ান একটু। অমিত ভাই কেমন লাগছে? জয়ন্ত ভাই, ক্যাপ্টেন অশোক দা, বাহ। আমরা যাবো এবার বুর্জ খলিফা। বুর্জ খলিফার কাছাকাছি আমরা চলে এসেছি। বন্ধুরা দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি আর এই বুর্জ খলিফা দেখছি। অসাধারণ লাগছে বাইরে থেকে এই বুর্জ খলিফাকে। আর আমরা তো মানে দারুণভাবে এক্সাইটেড যে আজ আমরা পৃথিবীর সবথেকে উঁচু ইমারত, উঁচু বিল্ডিংয়ে আমরা উঠব এবং সেখান থেকে দুবাই শহরের দৃশ্য আমরা দেখব। খুব ভালো লাগছে আমাদের। বুর্জ খলিফা যেতে গেলে দুবাই মলের ভেতর দিয়ে যেতে হবে। দুবাই মলের ভেতর দিয়ে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট সংগ্রহ করতে পারো অথবা অনলাইনে টিকিটও কাটতে পারো। বুর্জ খলিফায় উঠতে গেলে টিকিটের মূল্য কত তা একটু পরে আমি জানাচ্ছি। তার আগে আমরা এখানে সিকিউরিটি চেকিংটা করে নিই। সিকিউরিটি চেকিংয়ের এইখানে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই আমরা খুব বেশি দেখাতে পারবো না। আমরা শুধু এখান থেকে ওই মোবাইল দেখিয়ে আমরা টিকিটটা সংগ্রহ করেছিলাম, তারপরে সিকিউরিটি চেকিং। এই আমরা টিকিটটা সংগ্রহ করছি। এই আমরা 4 জন গিয়েছিলাম, এই 4 জনে 4টে টিকিট পেয়ে গেলাম। বলি যখন উঠবো আমরা যে যার টিকিট হাতে রাখতে হবে, তাই আমরা প্রত্যেকে নিজের নিজের টিকিট নিয়ে নিলাম। এখানে পাসপোর্ট আর টিকিট দেখিয়ে আমাদের সিকিউরিটি চেকিং করতে হবে। আর একটা কথা বলি, এখানে বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, কোনো লাইটার, ধূমপান জাতীয় কোনো জিনিস নেওয়া যাবে না।
আলাদা মাইক্রোফোনও নিয়ে যাওয়া যাবে না। এইখানে চেকিংয়ের পর এই যে ছোট ব্যাগ আছে বা মোবাইল আছে, যেমন এয়ারপোর্টে চেকিং হয় সেইগুলো চেকিং করতে হবে। একটা আলাদা ঘর আছে, সেই ঘরে গিয়ে আমাদের সেইগুলো চেকিং করে তবে আমরা বুর্জ খলিফায় উঠতে পারবো। আমরা ভেতরে চলে এসেছি, এইবার লিফটের সামনে দাঁড়িয়েছি। এই লিফট, একটা লিফট নামবে আর একটি লিফট উঠবে, এইভাবে এদের ওঠানো বা নামানো হয়। বহু বিদেশি পর্যটক এই বুর্জ খলিফা দেখতে আসে। তাদের আলাদা রকম একটা অনুভূতি, আলাদা রকম একটা উত্তেজনা, আলাদা রকম একটা শিহরণ তাদের প্রত্যেকের মধ্যে থাকে, আমাদের মধ্যেও ছিল। বুর্জ খলিফা দেখার অনুভূতি একটা অন্যরকম, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, সবচেয়ে বড় ইমারত, তাই এর অনুভূতি একটু অন্যরকম। দেওয়ালে দেখতে পাচ্ছি ডিজিটাল স্ক্রিন আছে। এই ডিজিটাল স্ক্রিনে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এখানে মানে এর সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠছে। ট্যুরিস্টরা 3 জায়গায় যেতে পারে, 124 তলা, 148 তলা ও 154 তলা। 124 তলায় গেলে 125 তলাটাও দেখে নেওয়া যায়। 148 তলায় গেলে তারা 124 তলা ও 125 তলা দেখতে পারে। আর যারা 154 তলায় যায় তারা 153 ও 152 তলা দেখে নিতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লিফটে এই 124 তলা যেতে সময় লাগে মাত্র 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 124 তলায় ওঠা যায়, আবার 60 সেকেন্ডে 124 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসা যায়। দেখো এই লিফটের ডিসপ্লেটা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। পৃথিবীর সব থেকে দীর্ঘতম লিফট এবং দ্রুততম লিফট এইখানেই আছে। দেখো বন্ধুরা, প্রায় গ্রাউন্ড ফ্লোরে চলে এলো, আমরা এবার উপরে উঠব। এই দেখো আমরা একে একে লিফটে উঠছি। আর সত্যি কথা বলতে কি, লিফটটা খুব সুন্দর। লিফটের চারদিকে ডিজিটাল স্ক্রিন আছে। আমি তোমাদের কতটা দ্রুততম লিফট এই দেখো স্ক্রিনে আমি একটু দেখাবো তোমাদের। এই দেখো এখন এই যে লিফটের যে স্ক্রিন আছে তাতে জি লেখা আছে, গ্রাউন্ড। এই লিফট ছেড়ে দিল, খুব দ্রুতভাবে আমাদের লিফটটা উঠছে। বন্ধুরা আমরা যাব এট দ্য টপ বুর্জ খলিফা, 124 তলা, যেতে মাত্র সময় লাগবে 60 সেকেন্ড। বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে বড় ইমারত, যা শুরু হয়েছিল 2004 সালে, আর এইটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় 2010 সালে 4 জানুয়ারি। এখানে ব্যবহার করা হয়েছিল রিং ইনফোর্স কংক্রিটের ইস্পাত ও অ্যালুমিনিয়াম, যেটা 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এই নির্মাণ কাজে যুক্ত ছিল প্রায় 7,500 শ্রমিক। নির্মাণ করতে খরচ হয়েছিল 1.5 বিলিয়ন মার্কিন ডলার। বন্ধুরা আমরা দেখতে দেখতে 120, 121, 122, 123, 124 তলায় উঠে গেলাম। 1 সেকেন্ডে একটা ফ্লোর অতিক্রম করছে, আর এর গতিবেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার। দেখো বন্ধুরা 124 তলা অর্থাৎ 452 মিটার উঁচুতে আছে। এটা এই বুর্জ খলিফার মোটামুটি প্রায় মাঝ পয়েন্টে আছি আমরা। আর বুর্জ খলিফার উপর থেকে দুবাই শহরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। প্রায় 90 কিলোমিটার দূর থেকে এই বুর্জ খলিফার চূড়া দেখা যায়, বা এইখান থেকে প্রায় 90 কিলোমিটার দূর পর্যন্ত এই দুবাই শহরকে দেখা যায়। বুর্জ খলিফা থেকে দুবাই শহরের দৃশ্য লাগছিল অসাধারণ লাগছিল দুবাই শহরের এই দৃশ্য। ভূপৃষ্ঠ থেকে বুর্জ খলিফার উচ্চতা 828 মিটার। এই বিল্ডিংয়ে টোটাল 57টি লিফট আছে। বন্ধুরা 124 তলা থেকে পুরো
ওই যে 828 মিটার পর্যন্ত যে বুর্জ খলিফার চূড়াটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, বা এর দৃশ্যটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, ওই যে গোল মতো ওই যে খোপ খোপ করা আছে, ওইটা হচ্ছে দুবাই মল। আর এই যে পুরো দৃশ্যটা দুবাই শহরের দৃশ্য, এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা দেখা যায়। আমরা এর পেছন দিকটা আছে আরব সাগর, সেইটাও তোমাদের আমি দেখাবো একটু পরে। আরব আমির সাথে এই যে পৃথিবীর সব থেকে উঁচু ভবন, পৃথিবীর মানুষকে বড়ই আকর্ষণ করছে। এখানের মূল অর্থনৈতিক উৎস হচ্ছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস, কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে। তাই এই দুবাইয়ের যে প্রশাসন এই পর্যটন শিল্পের উপর খুব নজর দিয়েছে। বন্ধুরা, দুবাই এসে যদি এই বুর্জ খলিফা না দেখো, তাহলে আমি বলবো দুবাই ভ্রমণ বৃথা হয়ে গেল। বন্ধুরা, এখানে উঠে আমার ফিলিংসটা একটু শেয়ার করছি তোমাদের। এই মানব নির্মিত এই যে উচ্চতার ভবন বুর্জ খলিফা, যেন মেঘের উচ্চতাকেও ছাপিয়ে গেছে এই বুর্জ খলিফা। বুর্জ খলিফা হলো একটি আরবি শব্দ, যার অর্থ হলো খলিফার স্তম্ভ। এটি দুবাইয়ের রাষ্ট্রপতি খলিফা বিন জাহেদের নাম অনুসারে রাখা হয়েছে। অনেকে বুর্জ খলিফাকে দুবাই টাওয়ারও বলে থাকে। বন্ধুরা, এবার টিকিটের ব্যাপারটা একটু বলে নিই। বুর্জ খলিফা অনলাইনে টিকিট কাটা যায়, আবার স্পট বুকিংও করা যায়। তবে যারা সিজনে আসবে তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ, তারা অবশ্যই অনলাইন বুকিং করে আসবে। টিকিট বুক করার কতকগুলি জিনিস ভালো করে একটু দেখে নাও, বিশেষ করে যারা স্পট বুকিং করবে। বুর্জ খলিফার 124 তলা ও 125 তলা পর্যন্ত যেতে পারবে। তার সর্বনিম্ন টিকিট 7টা থেকে 12:30 পর্যন্ত 179 দিরহাম, যার ভারতীয় মূল্য প্রায় 4117 টাকা। বেলা 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত টিকিট মূল্য 259 দিরহাম, অর্থাৎ 5957 টাকা। আবার সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত 179 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য 4117 টাকা। বুর্জ খলিফার 148 তলা ভিজিট করে যারা 125 ও 124 তলা আসবে, তাদের টিকিটের মূল্য সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত 553 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য 12,719 টাকা। সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত 399 দিরহাম, অর্থাৎ 9,177 টাকা। বুর্জ খলিফার যারা 154 তলা এবং 153 ও 152 তলা যাবে, তাদের টিকিট মূল্য সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 769 দিরহাম, অর্থাৎ ভারতীয় মূল্য 17,687 টাকা। অ্যাট দ্য টপ বুর্জ খলিফা 124 তলা। অ্যাট দ্য টপ বুর্জ খলিফা স্কাই 148 তলা। অ্যাট দ্য টপ বুর্জ খলিফা ওয়ার্ল্ড হাইয়েস্ট লাউঞ্জ 154 তলা। 148 তলা বা 154 তলা গেলে বুর্জ খলিফা একজন গাইড দেওয়া হয়, যা এই বুর্জ খলিফা সম্পর্কে একটু বুঝিয়ে বলবে। এই 124 তলায় আমরা যে লঞ্চটা আছে সেটা একটু ঘুরে দেখাই। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, এখানে একটা সেলফি জোন আছে। বন্ধুরা, 124 তলার যে লঞ্চটা তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো বন্ধুরা, এই 24 তলার লঞ্চটা ছিল এইরকম, করিডোরটা ছিল এইরকম। এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি, এইখানে কিন্তু এসি আছে, ফলে আমাদের হাঁটতে বা থাকতে কোনো কষ্ট হচ্ছে না। এই আমরা 124 তলা থেকে 125 তলায় উঠছি। 125 তলায় ভিড়টা ছিল তুলনামূলকভাবে অনেক কম। বন্ধুরা, 125 তলা আমরা উঠে পড়েছি। 125 তলার যে করিডোর আছে, সেই করিডোর দিয়ে আমরা হাঁটছি এবং বাইরের দৃশ্য দেখছি। অসাধারণ লাগছে এই বাইরের দৃশ্য দেখতে। অপরূপ দৃশ্য, অপরূপ মহিমা এইখানে আছে। মরুভূমির দেশে এইরকম একটা শহর বানানো যায়, তা না দেখলে বোঝাই যেত না। আর এখান থেকে মনোমুগ্ধকর দৃশ্যগুলো তো না দেখলে বোঝাতেই পারা যেত না। বলে রাখি, এখানে সেলফি জোনে
ফটো উঠতে 250 দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রা 5750 টাকা লাগে। যদি কেউ শখ করে উঠতে চাও তা উঠতে পারো। পাশেই আছে ভার্চুয়াল রিয়েলিটি গেম, যার মূল্য মানে ঢুকতে গেলে মূল্য দিতে হবে 35 দিরহাম, যার ভারতীয় মূল্য 805 টাকা। আচ্ছা, তোমাদের প্রশ্ন করি, নিচে থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে 828 মিটার পর্যন্ত উচ্চতা কটা সিঁড়ি আছে তোমরা বলতে পারবে? আচ্ছা, না, তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি এটা বলে দিচ্ছি, 2909টা সিঁড়ি আছে। ভার্চুয়াল রিয়েলিটি গেমেতে ওই বুর্জ খলিফা যারা তৈরি করেছিল তাদের বিবরণটা দেয়া থাকে। এখানে ছবি তুলে সুপার ইম্পোজ করলে ওই 6000 টাকার মতো খরচ। মানে প্রোগ্রামে ইউটিউবে যে সমস্ত জিনিস নথিবদ্ধ করছে, যাতে আমরা আমাদের পরবর্তীকালে সবাই এগুলো দেখতে পারবো। আর এই যে আমরা 125 তলার উপর আছি সবাই, এই যে বুর্জ খলিফার উপরে মজাটাই আলাদা। অনেক ভাই বলো কিছু। এই অভিজ্ঞতা সবাই বলে দিয়েছে অবশ্যই, কিন্তু এই অভিজ্ঞতা নিজে ফিল না করলে, নিজে এসে ফিল না করলে কিছুতেই বলে বোঝানো যাবে না। আচ্ছা, সত্যি তাই। মানে এই যে আমরা বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংয়ে এসে দাঁড়িয়েছি এবং সেখান থেকে ছবি তুলছি, আমরা একটু মজা করছি, দেখছি, এর যে অভিজ্ঞতা সত্যিই তাই যে এখানে না এলে এই ফিলিংসটা আসবে না। বুর্জ খলিফা এই 125 তলায় যে লাউঞ্জ আছে, এখানে মানে তোমরা কিছু খেতেও পারো, তবে দাম একটু বেশি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা মুভিং ক্যামেরা। এই মুভিং ক্যামেরা যদি আমরা এর মুভ করি তাহলে কোন বিল্ডিংটা দেখা যাচ্ছে, কোন রাস্তা দেখা যাচ্ছে, পুরো এখানে ডিসপ্লেতে দেখা যাবে। দারুণ, এটা ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো পয়সা লাগে না। দেখো আমাদের এই অমিত ভাই আমাদের সকলকে বুঝিয়ে বলছে, দেখো এইটা এই রাস্তা বা এই বিল্ডিং, এই দেখো ডিসপ্লেতে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্য দেখতে। বন্ধুরা, একটু ইনফরমেশন দিয়ে রাখি, এখানে প্রায় 900টি অ্যাপার্টমেন্ট আছে। বিশ্বের সব থেকে উঁচুতে মসজিদ, মানে 158 তলায় আছে মসজিদ, 43 তলা এবং 76 তলায় আছে সুইমিং পুল, অর্থাৎ পৃথিবীর সব থেকে উঁচুতে 76 তলাতে আছে সুইমিং পুল এই বুর্জ খলিফায়। 1000-এরও বেশি চিত্রকলা আছে এই বুর্জ খলিফায়। এখানে জলের পাইপ আছে প্রায় 100 কিলোমিটার, প্রতিদিন 9.5 লক্ষ গ্যালন জল সরবরাহ হয় এই পাইপ দিয়ে। এখানে একটা স্কাই ওয়াক আছে, দেখো পা দিলেই যেন কাঁচ যে ভেঙে যাচ্ছে তার একটা মরমরানি আওয়াজ পাওয়া যাচ্ছে। বাচ্চারা তো এনজয় করছে, তার সাথে আমিও এনজয় করেছিলাম এই ইভেন্টে। দেখো কি সুন্দর লাগছে, দেখো তোমাদের একটু দেখাতে থাকি। এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, খুব কস্টলি, প্রায় এগুলো 65 দিরহাম করে। এই গেঞ্জিগুলো, এই বুর্জ খলিফার স্টিকার আছে, এই গেঞ্জিগুলো আছে 65 টাকা। আর এখানে বিভিন্ন চাবি রিং, বুর্জ খলিফার যে মোমেন্টগুলো এগুলো আছে, খুব কস্টলি। তবে এখান থেকে যাদের শখ আছে কিনবে, আর নাহলে বাইরে থেকেও এই মলেতে, দেরিয়া যে মল আছে, দুবাই মল আছে, মলেতেও পাবে, এখানের থেকে একটু কমে পাবে। বন্ধুরা, এখানে 1 তলা থেকে 8 তলা পর্যন্ত আছে আরমানি হোটেল, 19 তলা থেকে 37 তলা, 44 তলা থেকে 72 তলা এবং 77 তলা থেকে 108 তলা পর্যন্ত আবাসিকদের জন্য আছে। 154 তলা থেকে 163 তলা এখানকার দুবাই প্রশাসন এটা ব্যবহার করে থাকেন। এখানে এই ব্রডকাস্টিং, মেকানিক্যাল, কমিউনিকেশান ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। বিশ্বের সবচেয়ে উঁচু রেস্তোরাঁ অ্যাটমসফিয়ার আছে এই বুর্জ খলিফায় 122 তলায়।
আর 144 তলায় আছে বিশ্বের সবচেয়ে উঁচু নাইট ক্লাব। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লিফট আছে এখানে, যা 504 মিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। এখানে 24,348টি কাঁচের জানালা আছে, যা পরিষ্কার করতেই সময় লাগে এই 3-4 মাস। 124, 148 এবং 154 তলা থেকে দুবাই মল, এয়ারপোর্ট, আরব সাগর প্রায় 90 কিলোমিটার পর্যন্ত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। 456 মিটার উঁচু হচ্ছে 124 তলা। যারা 124 তলা থেকে 148 বা 154 তলা যাবে, তাদের লিফট চেঞ্জ করতে হবে 124 তলায় গিয়ে। ফার্স্ট ফ্লোর থেকে 124 তলা যাওয়ার জন্য একাধিক লিফট আছে, একদল আসে আর একদল যায়, সেটা আমরা আগেই বলেছি, এবং এটা 1 সেকেন্ডে একটা ফ্লোর চলে যায়। বন্ধুরা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এসির জন্য 34 কিমি এবং ফায়ারের জন্য 113 কিমি পাইপ লাইন করা আছে এই বুর্জ খলিফা। বুর্জ খলিফা একসাথে 25,000 মানুষকে ধারণ করতে পারে। এত লোক ধারণ ক্ষমতা বিশ্বের আর কোনো ভবনে নেই। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, 1 মাস আগে যদি তোমরা অনলাইনে টিকিট কাটো, তাহলে বিশেষ ছাড়ও এখানে দেওয়া হয়। মামনি যে এই মেশিনটা ব্যবহার করেছে, এখানে 10 দিরহাম পেড করে সুভিনিয়রও বের করা যায়। দেখো কি সুন্দর লাগছে এই মেশিনটা, বাচ্চাদের একটা অ্যামিউজমেন্টের একটা জায়গাও বটে এই মেশিনটা। বুর্জ খলিফা 9 থেকে 16 তলা আমেরিকাবাসীদের থাকার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আরমনি হোটেলে তোমরা বুর্জ খলিফা রাত্রি যাপনও করতে পারো। বন্ধুরা, বাঁ দিকে তাকিয়ে দেখো তোমরা, এটা হচ্ছে আরব সাগর। দেখো বাঁ দিকে আরব সাগর, এখান থেকে আরব সাগরকে কি সুন্দর দেখাচ্ছে। তোমরা বিভিন্ন দিক থেকে এই বুর্জ খলিফা আসতে পারো। যারা আসবে, যারা হোটেলে থাকবে, তারা বাই কারেও আসতে পারো, আবার মেট্রো দিয়েও আসতে পারো। বন্ধুরা, এইবার আমরা 125 তলা থেকে 124 তলায় চলে যাব এবং ওখান থেকেই আমরা লিফট ধরবো। ওখান থেকেই লিফট আছে, আমরা লিফটে করে এবার 124 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। বন্ধুরা, রাত্রিতে বা সন্ধেবেলা বুর্জ খলিফা কেমন দেখতে লাগে আমরা এর পরের পর্বে অবশ্যই দেখাবো। সেটা ফাউন্টেন ড্যান্স, লেজার শো এবং রাত্রিতে যে বুর্জ খলিফা দেখতে, সেটা পরের দিন দেখাবো। যদি কেউ সকালে এই বুর্জ খলিফা দেখতে আসো, তারা অবশ্যই একবার সন্ধেবেলা এসে ওই লেজার শো ও ফাউন্টেন ড্যান্সটা দেখে যেও। তবে আমি পরামর্শ দেব, যারা বিকালে আসবে তারা একবারে এই বুর্জ খলিফা দেখে, ফাউন্টেন ড্যান্স, লেজার শো দেখে তারা বাড়ি যেতে পারবে। তবে বুর্জ খলিফার বিকালের টিকিট মূল্য সবসময় বেশি থাকে। বন্ধুরা, বুর্জ খলিফার অনেক অজানা তথ্য আছে, যতটা পেরেছি তোমাদের তুলে ধরেছি। আরও কিছু ডেসক্রাইব করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা নিচে নামবো, লিফটের দিকে এগোচ্ছি। এই আমরা লিফটে উঠে পড়েছি। লিফটের যে ডিজিটাল স্ক্রিনে যেন এক অন্য জগতে আমরা এসে গেছি, সেই লিফটের ডিজিটাল স্ক্রিনটা তোমাদের শেয়ার করছি। এই আমরা নামছি, সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে নামছি। এর দৃশ্যটাও ছিল এক অসাধারণ, এক মহাজাগতিক জগতে আমরা যেন বিচরণ করছি। যাক বন্ধুরা, বুর্জ খলিফা যে ভিডিওটা আমি এখানেই শেষ করব এইবার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দেবেন। দেখতে দেখতে আমরা 30 সেকেন্ডের মধ্যে নিচে নেমে যাব। এই ডিজিটাল স্ক্রিনে যেন ডিজিটাল জগতে আমরা বিচরণ করছি। দুবাইয়ের বুর্জ খলিফা আমাদের একটা নিদর্শন হয়ে থাকবে। গ্রাউন্ড ফ্লোরে আমরা এসে গেলাম। বুর্জ খলিফার দেয়ালে ডিজিটাল স্ক্রিন দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি বুর্জ খলিফা থেকে। দেখো, এরা হচ্ছে বুর্জ খলিফা তৈরির কাজে নিযুক্ত ছিল, তাই এদের স্মরণীয় করে রাখতে বুর্জ খলিফা এদের সম্মান জানিয়েছে। বন্ধুরা, খুব শীঘ্রই আমি বুর্জ খলিফার রাত্রির দৃশ্য, ফাউন্টেন ড্যান্স এবং লেজার শো নিয়ে ফিরছি। ভালো থেকো বন্ধুরা, বাই বাই।